বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের প্রথমেই একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখন বর্তমানে লাইকের সংখ্যা একবারে কমে গেছে। দেখেন এত কষ্ট করে ভিডিও দেখি, তো একটা লাইক দিতে কি সমস্যা? টাকা লাগতেছে, পয়সা লাগতেছে, কিছুই লাগতেছে না। আপনার মূল্যবান সময় ব্যয় করি আমার ভিডিওটা দেখেন। আর দেখেন বলতেই আমরা কি পরবর্তীতে ভিডিও দিতে উৎসাহ পাই। আপনারা মূল্যবান সময় ব্যয় করে ভিডিও দেখেন, আমিও আমার মূল্যবান সময় ব্যয় করে কিন্তু একটা ব্লগ তৈরি করি। তখন যদি লাইকটা না দেয় অনেক খারাপ লাগে। এই কারণে আমি বললাম প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর আমি যতটুকু যার ভিডিও দেখি, ভিডিও ডিটেলসটা বলার চেষ্টা করি, যতটুকু দেখি ডিটেলসটা বলার চেষ্টা করি, এবং আমি প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি। এবং আমার ভিডিও তো স্বাভাবিক হেরা দেখে লাইক দেয়, আমি লাইকটা দিব না কেন? লাইক দিতে তার টাকা পয়সা লাগে না। তারপর চলে যাই ভিডিওতে। অনেক কথাই তো আপনাদের সাথে বললাম। আজকে ব্যস্ততা একটা রাত কাটালাম, ব্যস্ততার রাত্রে কি কি কাজ করলাম প্রথমেই দেখছেন আমি কি রান্না করছি, সেগুলো মানে মেয়েকে খাওয়াই মানে খাবার দিতেছি, সেগুলো একটা প্রথমে দেখেছি। আর এখানে আমি ওই যে 5 কেজি আম, তারপরে তোমার 5 কেজি পেঁয়াজ, মানে যেগুলো সবজি আনছি দেখতেই তো পারতেছে না, পেঁয়াজগুলো অনেক ভালো হইতেছে। আমার মেয়ে বলতেছে তুমি এবার কেউ কি ইঁদুরে খাবার সব তৈরি করে দিতে যেতেছো? কারণ কি যেহেতু এগুলো গেছে পারো, আমি অনেকগুলো করে পেঁয়াজ এগুলো সব আইনে রাখছি, সব ইঁদুরে বৈশা বৈশা খাবে। এবারকার ইঁদুরে বৈশা খাওয়ার সুযোগ দিব না। কারণ কি এগুলো যেগুলো আমি রেখে যাব ওগুলো আমি এমন একটা জায়গায় রেখে যাব যে ইঁদুর না খাইতে পারে এবং আমার ঘরটা না নষ্ট করতে পারে। তখন এগুলো আমি আরও আনবো, অল্প অল্প করে এনেছি, কিন্তু চারতলার উপরে উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়, আর আমাদের এখানে তেমন একটা মানুষ পাওয়া যায় না উঠাই দেওয়ার জন্য। তাই 5 কেজি করে এনে আমি রাখি। আর এখানে আমগুলো অনেকক্ষণ পর্যন্ত ভিজে রেখেছিলাম। যদি একটু হাতে সময় থাকে আমার মনে হয় ভিনেগার দিয়ে আমগুলো না ভিজে রাখলে বেশি ভালো হয়। অল্প একটু পরিমাণ ভিনেগার দিবেন, দিয়ে তারপর আমগুলো ভিজে রাখবেন। আমি এটা করিনি, আমি বললাম এভাবে দিলে বেশি ভালো। এখন তো বর্তমানে আমের ভিতরে অনেক কেমিক্যাল দেয়, এটা সবাই জানে। তখন এগুলো আমি আমগুলো অনেক সময় ধরে ভিজিয়ে তারপরে আমগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে আর মেয়ে বলতেছে কি আম্মু আমাকে আম দাও, কাইটা দাও। আমগুলো ছিলাইতেছে না, মানে কাঁচা কাঁচা আমগুলো আনছি, যেহেতু মামির আম খাইতে আমাদের অনেক সময় লাগে, আর একটু পাকা টানলে না সাথে সাথে ওইগুলা এখন যে পরিমাণ গরম মানে পাইকা যায়। এই কারণে ঘরে থাকা অবস্থা কি প্রতিদিন মামে 2টা খাওয়া হয়, এই বেশি আর খাওয়া হয় না। তারপরে এই কারণে আমি কাঁচা আমগুলো ছিলতে পারতাছিলাম না। তখন আবার মেয়ের লিগে নুডলস করছি, নুডলস খাবে। তারপরে তার খাবার আগে আমি সন্ধ্যার হালকা একটু নাস্তা দিয়ে তারপরে আবার আমি কিচেনে চলে গেলাম, শশা কাইটে দিয়েছি, তার সাথে নুডলস আর আমাকে তুমি এগুলা খাইতে থাকো, বলতেছে তুমি একটু খাও না। আমি আবার এগুলা খাইয়ে তারপরে আমার কাজে আবার আমি চলে আমি ওখানে পটলগুলি ছিলছি। আর এই মেশিনটা না অনেক ভালো, আপনার ভাইয়া ওখান থেকে পাঠাইছি, অনেক ভালো। কেন আমি বাংলাদেশ থেকে কয়েকটা কিনছি কিন্তু ভালো না, কেমন যে হয় না। তারপরে এখানে আমি ওই যে পটলের চুকলা ভর্তা বানাবো, এই কারণে চুকলাগুলো রেখে দিয়েছি। তারপরে এখানে করলা ভাজিটা, আর 2টা করলা নিয়ে একটা করলা এনেছি বড়, মানে একদিন রান্না করলেও বেশি হয়ে যায়, 2 দিন রান্না করলেও কম হয়ে যায়। কারণ যেহেতু মেয়ে খাবে না শুধু আমি, তাহলে একদিন কী করছি আমি আবার মানে কি তাহলে 2 দিন ভাজি করি, একটু আলুদা ভাজি করলে তো 2 দিন হবো, একদিন খাইতে পারছি। আর দ্বিতীয় দিন মানে আরেকদিন বক্সে রেখে দিছি, আমাকে বক্সে রেখে আমি টিস্যু দিতে মনে নেই, একটু ভিজা ভিজা ছিল। তারপর ওগুলা পচে গেছে, প্রায় 3-4 দিনের মতন পচে গেছে, কিছু করার নাই। আর এখানে দেখেন এই যে বললাম ব্যস্ততার সময় কাটালাম একটা রাত। আমি অনেক সময় বলি ব্যস্ত সময় কাটালাম, সকালে একটু রিল্যাক্সভাবে কাজ করার জন্য রাত্রে ব্যস্ত ছিলাম। মানে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে কিচেন রুম মানে পুরোটাই
পরিষ্কার করে সকালে উঠে শুধু আমি রান্না করব। এই কারণে সব পরিষ্কার করতেছে। আর পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। সকালবেলা যদি এগুলো আমরা ঘুমিয়ে থেকে উঠে পরিষ্কার করি তাহলে অনেক সময় রান্না করতে করতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু আমার মেয়েকে নিয়ে আমার কোচিংয়ে যেতে হয় 9টার দিকে। 9টার দিকে তাহলে সে মেয়েকে আমার 8:30টার দিকে খাবার দিতে হয়। আর আমার মেয়েকে আবার উঠাইতে হয় আমরা 6টা বাজে। 6টা বাজে উঠাই মেয়ে 7টা বাজে একটু পড়াইতে বসাইতে হয়। এই কারণে আমার তাড়াতাড়ি ঘুমে থেকে উঠতে হয়। সব কোটাকাটি থাকলে রান্না করতে আমার দিকে অনেক ভালো হয়ে যায়। অনেকটা সুবিধা। এটা আমার না, এটা সবার দিকে। এরকম যারা এই যে বাচ্চাদের এখন তো পুরা দমে স্কুল কোচিং খুলে গেছে, তারা এটা ফলো করতে পারে। রাত্রে একটু বই মানে কষ্ট করে কাইটে সব জুতো আমি রাইখে দেই, সকালে উঠে রান্না করতে কিন্তু আমাদের তেমন একটা সময় লাগে না। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ভেবে কাজ করি কিন্তু আমাদের কাছ থেকে অনেকটা সময় বেঁচে যায়। আর অনেকটা সময় আমরা বাচ্চাদের পিছনে ব্যয় করতে পারি। এখন অনেকে বাচ্চাদের বাসায় টিচার নাই পড়ানোর জন্য, তাদের সময় আমরা দিতে পারি। বাচ্চাদের সময় যে কোনো একটা সময় আমরা দিতে পারি যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি। যাদের কোনো হেল্প করো নেই, মানে আমার মতন মানুষ নেই, যেহেতু আমার মেয়েকে হেল্প করতে ওরকম কেউই নেই। নিজেরই যত সুস্থ থাকো নিজের স্কুলে নিয়ে যাইতে হবো, নিয়ে আসতে হবে, কোচিংয়ে দিতে হবে, মানে এগুলো আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকি। মানে 4টা বাইরে 4টা কোচিং করা, মেয়েকে স্কুলে না, সারাক্ষণ কিন্তু এটা দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়। এত দৌড়ির মধ্যে থেকেও কিন্তু তারপরে মনে করেন ব্লগটা তৈরি করতে হয়। আর আমার একটা ব্লগে আমি একদিন আগে মানে ওটাকে তৈরি করে রেখি, কারণ কি তৈরি না করলে প্রতিদিনে ব্লগ প্রতিদিন আমার তৈরি করা সম্ভব না, এরকম হয়। এই কারণে আমি মনে করি চেষ্টা করি, ওই যে বললাম না ব্যস্ততা রাত, আমি বেশিরভাগ রাত্রে কাজ করি। যখন যেহেতু মেয়ের স্কুল যখন খুলে যায় তখন রাত্রে আমার ফ্রি থাকি। প্রায় মেয়েরা বাসায় ফিরতে ফিরতে আমার 8টা বেজে যায়, কোচিং শেষ করে সব কিছু 8টা বেজে যায়। তখন আমি যেদিনকে সময় পেয়ে ভালো লাগে সেদিনকে আমি ভিডিও করে ব্লগ করে আমি রেখে দিই, তারপর দিন আমি ছাড়ি। প্রতিদিন তো একটা বাধ্যতামূলক না, এটা করতেই হবে আমাকে। আর আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে, আজকে সারা দিন বৃষ্টি হইতেছে। তারপরে আমি আর এখানে আমি বট রান্না করতেছি, করলা ভাজি করছি আর 2 পদের ভর্তা। আর রান্নাটা তো আপনাদের ডিটেলস ভাবে দেখাইতেছে আমি রান্না করতেছি, কিন্তু আমার রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগছে। অত সময় তো আপনাদের দেখানো সম্ভব না, আর এত বড় ভিডিও দেওয়া সম্ভব না। আমি অনেকটা ছোট করতে করতে 12 মিনিট আনেছি, এরপর আর আমি ছোট করতে পারিনি ভিডিওটা। মানে কোনটা কাইটে কোনটা দিব এরকম হয়ে গেছে। তখন অবশ্যই মানে বটটা রান্না করা নাকি হয়েছে, আমি রান্না করার পর ওরকমভাবে দেখে নেই, টেবিলে মনে অল্প করে নিয়ে আসছি ওটাই দেখছি। আর এখানে আবার একটু পোলাও ছিল, আমার রান্না করা পোলাও ছিল ওখানে। তখন আমি আবার মেয়েকে কী করলাম, ওটা একটু রাইসের মতন রান্না করতে রাঁধতে গেলাম, ফ্রাইড রাইস হয়ে গেল খিচুড়ি। মানে এটা কি লেগে বললাম, মানে হলুদ হলুদ হয়ে গেল কেমন যে, মানে কিভাবে রান্না করছে আমি নিজেও বলতে পারি না, হলুদ হলুদ হয়ে গেছে। এই রান্না করতে গেছি ফ্রাইড রাইস, হয়ে গেছে খিচুড়ি। আর দেখেন আমি কিন্তু গ্যাস ছিল না, দেখেন এত সকালে ওঠার পরও গ্যাস এখানে নেই, ওই যে চারোদিকে হয়েছে, আমি ওটা সরে ওভাবেই রান্না করি। আর অনেকে বলতে পারেন কারেন্টের চুলা, হ্যাঁ কারেন্টের চুলা আনবো, আমি একটু ধৈর্য ধরতেছি, ধৈর্যর ফল কিন্তু অবশ্যই অনেক মিষ্টি হয়। আমি আনবো, বাট আপনারা দেখতেই পারবেন, একটু ধৈর্য ধরি, এতদিন ধৈর্য ধরছি আর একটু ধৈর্য ধরি, অবশ্যই আল্লাহ পাকে আমার সে মনের আশাটা পূর্ণ করব। আমি এমন একটা চুল আনতে চাই কিন্তু আমার গ্যাসের কাজও হয়, আমার কারেন্টের কাজও হয়, আমি দুটোটা চেঞ্জ করতে পারি, এরকম একটা চুল আনতে চাইতেছি। এটা এখান থেকে উঠাই ফেলাইতেছি তাইতেছি। আগে যখন তো আমার এখানে গ্লাসের চুল আসলো ওটাই আনতেছি, একটু ধরতে হইব। সবসময় তো সব ইচ্ছা পূরণ করা সম্ভব না, একটু ইচ্ছা যদি আমি পূরণ করতে চাই অবশ্যই আমার একটু ধৈর্য ধরতে হইব। আর ধৈর্যর ফল তো আপুরা অনেক বলেন, ধৈর্যর ফল অনেক মিষ্টি। দেখি আল্লাহ পাকে কি মিষ্টি আমার জন্য করতেছে। এখানে আমি আবার রুই মাছ দিয়ে আমি 2 ভর্তাটা বানাবো, যেমন পটলের চুকলার ভর্তাটা বানাবো আর রুই মাছ দিয়ে ভর্তাটা বানাবো। এ কারণে গ্যাস নেই, কারণ আমি ওভাবেই করতেছি। আর আমি কিন্তু কিছু ওরকমভাবেই করিনি, যা আমি করি তাই আপনাদের সামনে প্রেজেন্ট করি, অত সুন্দর করে করতে পারি না। অনেকে বলতে পারেন এভাবে ভিডিও বানান কেন, আমার সাধ্যে যতটুকু আছে আমি ওভাবেই করার চেষ্টা করি।
আর এটাকে আটালো আটালো মানে ঝোল করব। এটা না মুড়ি দিয়ে খাইতে খুব ভালো লাগে। আর আমি না কখনো পাটার কাজ করি না, মানে বাটা বাটির কাজ তেমন আমি করতে পারি না। মানে ভর্তা তো মানে এই পাটায় বাইটে ওই ভর্তাটা বেশি মজা হয়। কি বলবো, আমি এতটুক ভর্তা বানাইতে যে আমি হাঁপাই গেছি। তো ভিডিওটা দেখতে পারতেছেন, মানে যদি আমার সামনাসামনি থাকতেন তখন বলতেন আমার কতটুকু সময় লাগছে। আপনারা তো অল্প একটু দেখছেন না, বেশি একটা সময় লাগে না। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, কত যে কষ্ট হয়েছে, মানে আমার ঘামের উপরে ঘাম দিতে আসছে। আমি ভর্তা বানাইতে বিরক্ত হয়ে গেছি। পাটাটা কি এরকম না, পাটাটা ধারালো না, মানে ওই যে পোতাটা আছে না, ওটা বলে পোতা বলে অনেকে, ওই যেটাতে আমি বাটি ওইটা হয় না, মানে মিহিন হয় না। আমি প্রথম থেকেই করতেছি, মানে এটাই কী করবো অবশ্যই আপনি একটু বলে দেন তো কমেন্টটা পুরা, অনেকে জানেন। কিন্তু আমার পাটাটা দেখতে খুব সুন্দর, কিন্তু আমি এটার ব্যবস্থা কি করব আমি বুঝতে পারতাছি না। কিন্তু আমি এই কারণে না ভর্তা ইচ্ছে করলেও না আমি খেতে পারি না, কারণ আমার অনেক সময় লাগে ভর্তা বানানো। অবশ্যই যদি আপনাদের জানা থাকে তো বলবেন। আমি আবার একটু সরিষার তেল দিয়ে করছি, কিন্তু ভর্তাটা খেতে না অনেক মজা হয়েছে। মেয়ে বলতেছে, আমার মেয়ের আবার ভর্তার অনেক পছন্দ, মানে সব পদের ভর্তা অনেক ভালো লাগে। ওই বলবো আমি নানুদের বাসায় গেলে নানু বলো, নানু আমার জন্য ভর্তা বানাও। মাছটা বড় ছিল, আমি একটু আবার একটু মাছের ভর্তা বানাইছি, আর একটু ওটার অর্ধেক উইচি শুকলার ভিতরে দিয়েছি। দেখছেন কত দ্রুত কাজ করতেছে, কিন্তু এত দ্রুত কাজ করি এত স্পিডে। দেখাটা যত সহজ, করাটা কিন্তু তত সহজ না। আপনারা 10 মিনিটে 12 মিনিটে ভিডিও দেখেন, উপর দিয়ে অনেক ভালো। এটা মানুষের ভিতরেটা কি জানে, উপরটা সবাই দেখে। আর এখান থেকে বিদায় নিচ্ছি, অনেক কথাই বললাম। আল্লাহ হাফিজ। পরবর্তীতে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।